বিসমিল্লাহির রহমানির রহিম। মুখের ব্রণ বয়স 25 পেরিয়ে গেছে, ব্রণ যেন পিছুই ছাড়ছে না, কোনো ক্রমেই ব্রণ থেকে মুক্তি পাচ্ছেন না। নানান প্রসাধনী, ফেস ওয়াশ, ক্রিম, সিরাম, ডার্মাটোলজিস্ট দেখিয়েছেন, ডার্মাটোলজিস্টের পরামর্শক্রমে ওষুধ খেয়েছেন, অনেক ট্রাই করেছেন, বাট আপনার ব্রণ যাচ্ছে না। কেন যাচ্ছে না? কি সেই কারণটাই ধরিয়ে দিব আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো কি সেই কারণ যেই কারণে 25 বছর বয়স হয়েছেও আপনার মুখের ব্রণ যাচ্ছে না। তো যদি আপনার ব্রণের সমস্যা থাকে তাহলে আমার সাথেই থাকুন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ ব্রণ থেকে মুক্তি পাবেন। তো চলুন এই ব্রণের কারণগুলি বিস্তারিত আলোচনা করি ছোট করে। নাম্বার ফার্স্ট, আপনার যদি মাসিকের আগে অথবা পরে এই ব্রণগুলি ডেভেলপ করে, ব্রণগুলি হয়, ব্রণ তীব্র আকারে দেখা দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কারণ হচ্ছে আপনার শরীরে হরমোনাল ডিসব্যালেন্স আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে। আপনাকে হরমোন নিয়ে কাজ করতে হবে, ব্রণ এমনিতেই চলে যাবে। নাম্বার সেকেন্ড হচ্ছে বদ হজম, কোষ্ঠকাঠিন্য, পেটের গন্ডগোল। যদি আপনার এই সমস্যা থাকে, আপনার ব্রণের কারণ আপনার পেটে নজর দিতে হবে, আপনার ডাইজেশন ঠিক করতে হবে, ব্রণ এমনিতেই চলে যাবে। নাম্বার থার্ড হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এই কারণটার জন্য সবচাইতে বেশি ব্রণ হয়। সেটা হচ্ছে দুশ্চিন্তা। স্ট্রেসের কারণে আপনার শরীরে কর্টিজল রিলিজ হওয়ার কারণে আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়, নানান ইস্যু ক্রিয়েট হয়, আপনার ঘুমের সমস্যা হয়, আপনার ডাইজেশনের সমস্যা হয়। আগে যে দুইটা কারণ বললাম, এই দুইটা কারণও এই স্ট্রেসের কারণে হতে পারে, আরো নানানবিধ সমস্যা। এই তিনটা হচ্ছে ডিপ কারণ। এই তিনটা কারণকে আমরা সবসময় ইগনোর করে যাই, আমরা শুধু প্রসাধনের দিকে, ডার্মাটোলজিস্টের দিকে, অন্যদিকে যাই, যেই কারণে এই কারণগুলি আমাদের ভিতরে থেকে যায়, ব্রণ বারবার ফিরে আসে। তো এই যে তিনটা কারণ, এই তিনটা কারণকে যদি আপনি শেষ করতে পারেন, ব্রণ এমনিতেই, শুধু ব্রণ না, আপনার আরো অনেক হেলথ ইস্যুগুলি এমনিতেই ঠিক হয়ে যাবে। সো এইগুলো কারণ। আমি যেহেতু হোমিওপ্যাথি ডক্টর, আমার 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে হোমিওপ্যাথি সলিউশন দেব, যেই সলিউশনের মাধ্যমে আপনি যেই তিনটা কারণ বললাম, এই তিনটা কারণকে ঠিক করবেন, আপনার ব্রণ থেকেও আপনি মুক্তি পাবেন। সো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি চলে যাব আমার হোমিওপ্যাথি সলিউশনে, কারণ আমি একজন হোমিওপ্যাথি ডক্টর। আমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সলিউশন বলতে হবে। তো ঘরোয়া পদ্ধতিও থাকবে, আরও টিপস থাকবে। সো প্রথমেই চলে যাই, হোমিওপ্যাথি সলিউশন কি হতে পারে। প্রবলেম তো জানলেন, সলিউশনটাও জেনে নিন। হোমিওপ্যাথিতে শত মেডিসিনের উপরে আছে এই ব্রণের জন্য। ব্রণের মেডিসিনটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করে। লক্ষণের উপর ভিত্তি করে আমরা যে তিনটা কারণ বললাম, যেই তিনটা কারণের কারণে আপনি কখনো ব্রণ থেকে মুক্তি পাচ্ছেন না, সেই তিনটা কারণ ধ্বংস করে এমন লক্ষণের ভিত্তিতে আমরা মেডিসিন দিয়ে থাকি। নাম্বার ফার্স্ট, সালফার। সালফার কখন ইন্ডিকেশন করে? সালফার ইন্ডিকেশন করে যখন আপনার ব্রণগুলি প্রচণ্ড জ্বালাপোড়া করে, লাল হয়ে যায়, চুলকায়। আপনি যখন গোসল করেন, ঠান্ডা অ্যাপ্লাই করলে একটু আরাম লাগে, সেক্ষেত্রে বেস্ট মেডিসিন হচ্ছে সালফার। বাট সালফার খুব ডিপ মেডিসিন, উইদাউট ডক্টর কনসালটেশন আপনি এই মেডিসিনটা প্লিজ নিবেন না। নাম্বার টু হচ্ছে পালসেটিলা। পালসেটিলা মেডিসিনটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ওইসব মহিলাদের ক্ষেত্রে, ওইসব মেয়েদের ক্ষেত্রে যাদের পিরিয়ডের সমস্যা আছে, মাসিকের সমস্যা আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, হরমোনাল সমস্যার কারণে যাদের এই সমস্যাগুলি দেখা দেয়। ধরেন আপনার মাসিকের আগে, মাসিকের পরে
এই ব্রণগুলি ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে পালসেটিলা। নাম্বার থার্ড হচ্ছে বারবারিস একোফোলিয়াম মাদার টিনচার। বারবারিস একোফোলিয়াম এই মেডিসিনটা পুরনো এবং অনেক ফেমাস একটা মেডিসিন, যেটা সবাই জানে। বাট এটা যখনই ব্রণ বা কোনো কালো দাগ, মেস্তার দাগ, যে কোনো সমস্যার কথা আসে, এই মেডিসিনটাকে রাখতে হয়। এই মেডিসিনটা আমরা আসলেই অনেক বেশি ইউজ করি, সেই জন্য আপনাদেরকে বলছি। নাম্বার থার্ড হচ্ছে বারবারিস একোফোলিয়াম মাদার টিনচার। এটা খেতেও পারেন, এটা লাগাতেও পারেন। এটা আপনার দাগ, আপনার স্কিন রিপেয়ারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। নাম্বার ফোর্থ মেডিসিনটা হচ্ছে হিপারসাল্ফ। হিপারসাল্ফ মেডিসিনটা কখন ইন্ডিকেশন করে? হিপারসাল্ফ মেডিসিনটা আপনাকে ইন্ডিকেশন করে যদি আপনার ব্রণে পুজ থাকে, চাপ দিলে পুজ বের হয়, ডার্টি বের হয়, পুজ আছে ব্রণগুলির ক্ষেত্রে হিপারসাল্ফ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। নাম্বার 4 হচ্ছে হিপারসাল্ফ। সো আমি মোটা দাগে বেস্ট এবং সবচাইতে বেশি ইউজ করা মেডিসিনের কথা বলে দিলাম। বাট এই মেডিসিনগুলি নেওয়ার আগে একটু সতর্ক থাকবেন, যেন একজন ওয়েল এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার রোগলিপিটা বানাবে। উনি আধা ঘন্টা টাইম নেবে আপনার বিস্তারিত ইতিহাস নিয়ে, আপনার সাথে যেই মেডিসিনটা ম্যাচ করে আপনাকে সেই মেডিসিনটা যদি দেয়, আপনি ব্রণ থেকে চিরতরে মুক্তি পাবেন। আর যদি বেস্ট এবং এক্সপিরিয়েন্স ডক্টরের পরামর্শ নিতে চান, তাহলে প্লিজ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি এই নাম্বারে আপনার সমস্যা যদি বিস্তারিত আমাদেরকে বলেন, আমাদের এক্সপার্ট টিম, আমাদের টিমে 50 ঊর্ধ্ব এক্সপিরিয়েন্স ডক্টররাও আছেন, আপনাকে একটা প্রপার গাইডলাইন, প্রপার সলিউশন, প্রপার ডায়েট প্ল্যান, প্রপার লাইফস্টাইল প্ল্যান সব কিছু দিয়ে আপনাকে সাহায্য করতে চেষ্টা করবে। যদি আমাদের সেবা নিতে চান, প্লিজ কল টু অ্যাকশন। সো সম্মানিত ভিউয়ার, এখন চলে যাব আমি কিছু ঘরোয়া টিপ দিব আপনাকে, যেই টিপগুলি আপনি উইদাউট মেডিসিন অথবা কোনো কিছু ছাড়াই আপনি যদি লাইফস্টাইলটা একটু মেনটেন করেন, আপনি এই ব্রণগুলি থেকে খুব শীঘ্রই চিরতরে মুক্তি পাবেন। নাম্বার ফার্স্ট হচ্ছে আপনার বডিকে ডিটক্সিফাই করা। বডিকে ডিটক্সিফাই করার জন্য সহজ যে পন্থাটা হচ্ছে, জাস্ট আর্লি মর্নিং এমটি স্টমাক ইউ হ্যাভ টু টেক লেমন ওয়াটার। আপনি প্রতিদিন সকালে খালি পেটে লেবু পানি নেবেন। এটা হচ্ছে বেস্ট বডিকে ডিটক্সিফাই করার জন্য। নাম্বার 2-তে আমি রাখবো যেই ঘরোয়া জিনিসটা, এই জিনিসটা আপনার জন্য খুব ভালোই কাজ করে। এই জিনিসটা হচ্ছে টারমারিক, হলুদ, কাঁচা হলুদ ছেঁচে যে রসটা, এটা আপনার যে জায়গায় কালো দাগ, যে জায়গায় পিম্পলস গুলি আছে, এই জায়গায় অ্যাপ্লাই করে জাস্ট 15 মিনিট পরে আপনি ধুয়ে ফেলবেন। এই হলুদের যে একটু নির্যাস, একটু রস আপনি লাগালেন, এটা আপনার জন্য অনেক ভালো কাজে দিবে। নাম্বার 3 হচ্ছে ভাইটামিন সি জাতীয় খাবারগুলি আপনারা কনজিউম করবেন। এখন আমাদের দেশে এইভাবে গুনে গুনে কোনটা ভাইটামিন সি, আমি বেস্ট সোর্স ভাইটামিন সি যেগুলি থাকে তো গেল লেবু, পেয়ারা তো ভাইটামিন সি থাকে, অরেঞ্জও ভাইটামিন সি থাকে। আপনি যদি নাস্তার পরে, আমি যদি সহজ করে বলি, খালি পেটে সকালে লেবুর রসের পানি 1 গ্লাস, আর নাস্তার পরে আধা গ্লাস মালটার রস অথবা অরেঞ্জ জুস, অথবা আপনি একটা মালটা খেতে পারেন আফটার ব্রেকফাস্ট। আর বিকেলের স্ন্যাকে অথবা আর সকালের স্ন্যাক 11টা 11:30টার দিকে অথবা বিকালে একটা পেয়ারা নিতে পারেন। সো আপনার যে ভাইটামিন সির যেই রিকোয়ারমেন্টটা, এটা ইনশাল্লাহ পুরো হয়ে যাবে। আপনি খুব ভালোভাবে আপনি এই ব্রণ থেকে ফিরে আসতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনার সকালে যদি একটু ফ্রেশ ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে পারেন, তাহলে আপনার বডি মারাত্মকভাবে আপনাকে বেনিফিট দিতে শুরু করবে। আপনার ব্রেইনের যে ডক্টর, আপনার নিজের ডক্টর মারাত্মকভাবে আপনাকে হেল্প করতে শুরু করবে। সো প্রতিদিন চেষ্টা করবেন অন্তত 20 মিনিট থেকে আধা ঘন্টা খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটার। সো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল ব্রণ নিয়ে প্রবলেম, সলিউশন, ঘরোয়া টিপস। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ফ্যামিলি রিলেটিভ কারো ব্রণের সমস্যা থাকে, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন।
নেক্সট ভিডিওতে আমি বলবো 30 দিনে কিভাবে মুখের কালো দাগ থেকে আপনি কোনো ক্রিম ছাড়া, কোনো কিছু ছাড়া আপনি 30 দিনের মধ্যে আপনার গ্লোয়িং স্কিন, মুখের কালো দাগ দূর করতে পারবেন। সো আজ এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, অনেক অনেক সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।